পাকা বাড়ি, নিরাপদ পরিবার, সরকারের দৃঢ় অঙ্গীকার। এই মূল ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে এখন পুরোদমে চলছে আবাস প্লাস ২০২৪-এর সমীক্ষা। আপনি কি এখনো মাটির ঘরে বা জরাজীর্ণ ছাদ নিয়ে দিন কাটাচ্ছেন? ভাবছেন সরকারি পাকা বাড়ির তালিকায় আপনার নাম উঠেছে কিনা? তবে আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে। আগামী ৩১শে আগস্ট ২০২৬ কিন্তু সরকারের দেয়া এই আবাস প্লাস আবেদনের শেষ তারিখ। মাত্র ৩টি নির্দিষ্ট নথি আপনার কাছে থাকলে পাকা বাড়ি পাওয়ার জন্য আপনার আবেদন ১০০% পাকা হয়ে যাবে। গ্রাম বাংলার কোনো যোগ্য পরিবার যাতে মাথার ওপর পাকা ছাদ পাওয়া থেকে বঞ্চিত না হয়, তার জন্য রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় রাজ্যে প্রায় ৩৮ লক্ষ পরিবারের নাম সফলভাবে নথিভুক্ত করা হয়েছে। আজকের ভিডিওতে আমি একদম সহজ ভাষায় জানাবো ঠিক কোন ৩টি কাগজ লাগবে, কিভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে স্বচ্ছভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কোনো সমস্যা হলে সরাসরি কোথায় অভিযোগ জানাবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। একটা পরিবারের জন্য মাথার ওপর একটা নিরাপদ পাকা ছাদ থাকা কতটা জরুরি তা আমরা সবাই জানি। প্রান্তিক ও যোগ্য গ্রামীণ পরিবারগুলির বাসস্থান সুনিশ্চিত করতে সরকার এই আবাস প্লাস ২০২৪-এর সমীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে। গত ২.৫ মাস ধরে রাজ্যের বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত এলাকাগুলিতে এই সমীক্ষার কাজ টানা চলছে। আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র এবং গ্রাউন্ড রিয়েলিটি খতিয়ে দেখছেন। সরকারের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের আওতায় কিন্তু ইতিমধ্যে রাজ্যের ৩৮ লক্ষ পরিবারের নাম সফলভাবে নথিভুক্ত হয়ে গেছে। এটি নিঃসন্দেহে এক বিরাট বড় সংখ্যা, কিন্তু এই ৩৮ লক্ষ নাম নথিভুক্ত হওয়ার পরও প্রশ্ন থেকে যায়, আপনার নাম কি সেখানে ঢুকেছে, নাকি সমীক্ষকদের অলসতা বা কোনো ভুলের কারণে আপনি এখনো এই সরকারি সুবিধার বাইরে রয়ে গেছেন? যদি বাদ পড়ে থাকেন তবে চিন্তার কিছু নেই, কারণ আপনাদের জন্য নতুন রাস্তা খোলা রাখা হয়েছে। প্রথমে আবেদনের সময়সীমা বা ডেডলাইনটা খুব ভালো করে মাথায় গেঁথে নিন। প্রশাসনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে, যেসব যোগ্য পরিবারের নাম এখনো সমীক্ষায় ওঠেনি বা আবেদন করতে পারেননি তাদের আগামী ৩১শে আগস্ট ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ৩১শে আগস্টের পর কিন্তু আর নতুন করে নাম নথিভুক্ত করার কোনো সুযোগ থাকবে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদন প্রক্রিয়া বা ট্রান্সপারেন্সি। আপনারা অনেকেই অভিযোগ করেন যে কাটমানি বা স্বজন পোষণের কারণে আসল অভাবী বাদ পড়ে যায়। এবার সেই দুর্নীতি বন্ধ করতে পুরো আবেদন প্রক্রিয়া করা হচ্ছে ডিজিটাল ও স্বচ্ছ। সাধারণ নাগরিকরা তাদের নিজস্ব অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে ২টি সরকারি অ্যাপ ইনস্টল করে সরাসরি এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে তথ্য আপলোড হওয়ার মাঝখান থেকে দালালি বা কাটমানি কোনো সুযোগ থাকবে না। এবারে আসি সবচেয়ে ভাইটাল জায়গায়। পাকা বাড়ির আবেদন নিশ্চিত করার জন্য কোন ৩টি কাগজ আপনার সাথে রাখতে হবে? ১ নম্বর গুরুত্বপূর্ণ নথি হলো আবেদনকারীর নিজের আধার কার্ড। দেখুন, ডিজিটাল পোর্টালে আপনার নাম, বয়স, ঠিকানার প্রমাণ এবং পরিচয় সুনিশ্চিত করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক।
আবেদন করার সময় আধার কার্ডের নাম ও বানান যেন আপনার অন্যান্য কাগজের সাথে হুবহু মিলে যায়, সেটা আগে থেকে দেখে রাখবেন। আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে আরো ভালো, কারণ ওটিপি ভেরিফিকেশনের সুবিধা হবে। আপনার পরিবারের প্রধান বা যার নামে আবেদন করা হচ্ছে তার আধার কার্ডের স্পষ্ট কপি স্ক্যান করে অ্যাপে আপলোড করতে হবে। সুতরাং আবেদনের আগে আধার কার্ডটি হাতের কাছে গুছিয়ে রাখুন। ২ নম্বর যে নথিটি আপনার অত্যন্ত প্রয়োজন সেটি হলো ১০০ দিনের কাজের জব কার্ড। আপনি হয়তো ভাবতে পারেন, পাকা বাড়ির সাথে জব কার্ডের কি সম্পর্ক? দেখুন, আবাস যোজনার নিয়ম অনুযায়ী অগ্রাধিকার দেয়া হয় সেই সব পরিবারকে যারা গ্রাম বাংলায় খেটে খাওয়া মজুর এবং যাদের ১০০ দিনের কাজের জব কার্ড রয়েছে। জব কার্ড থাকা মানে সরকারের খাতায় প্রমাণ হয়ে যায় যে আপনি একজন গ্রামীণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সদস্য। অ্যাপে যখন আপনি নাম নথিভুক্ত করবেন, তখন এই জব কার্ডের নম্বর এবং বিশদ বিবরণ সেখানে ইনপুট করতে হবে। তাই যাদের এখনো জব কার্ড রয়েছে তারা দ্রুত সেই কার্ডটি বের করে রেডি করে রাখুন। এবার আসা যাক ৩ নম্বর বা শেষ নথিতে, যেটি হলো আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ। মনোযোগ দিয়ে শুনুন, পাকা বাড়ি তৈরির টাকা কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান বা ডিবিডির মাধ্যমে ঢুকবে। তাই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার স্পষ্ট কপি আপনার লাগবে। ব্যাংক অ্যাকাউন্টটি যেন অবশ্যই আবেদনকারীর নিজস্ব নামে থাকে এবং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ বা চালু থাকে। অ্যাকাউন্টের আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর যেন ভুল না হয় সেদিকে বিশেষ নজর দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট যদি কোনো কারণে হোল্ডে থাকে তবে এখনই ব্যাংকে গিয়ে কেওয়াইসি করিয়ে অ্যাকাউন্ট চালু করে নিন। নাহলে কিন্তু আবাস যোজনার টাকা পাস হলেও আপনার অ্যাকাউন্টে এসে পৌঁছাবে না। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দাদা অ্যাপে কিভাবে আবেদন করব? বুঝতে পারছি না, কিংবা কোনো সমস্যা হলে কার কাছে যাব? তাদের জন্য বলি, আবেদন সম্পর্কিত যেকোনো সমস্যা বা অতিরিক্ত তথ্যের জন্য আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সরাসরি চলে যান। সেখানে গিয়ে পঞ্চায়েত প্রধান বা সচিবের সাথে কথা বলুন। যদি পঞ্চায়েতে গিয়ে সমাধান না পান, তবে সোজা চলে যান আপনার ব্লকে বিডিও অর্থাৎ ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসে। সেখানে আবাসন প্লাসের জন্য আলাদা হেল্প ডেস্ক রয়েছে। সেখানে গিয়ে আপনার সমস্যার কথা জানালে আধিকারিকরা আপনাকে ডিজিটাল আবেদনে সাহায্য করবেন। নিজের এলাকাতে সমাধান পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, তাই অন্য কোথাও গিয়ে বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র বিডিও বা পঞ্চায়েত অফিস নয়, সাধারণ মানুষের সহায়তার জন্য প্রশাসন দুটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বর দুটি আপনারা দরকার হলে লিখে রাখুন: 8282082820 এবং 180088911451। এছাড়া সমস্ত অফিসিয়াল নোটিশ জানতে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইট prd.wb.gov.in নজর রাখতে পারেন। সবচেয়ে বড় বিষয় জানেন, গত ২.৫ মাস ধরে সমীক্ষা চলার পরও যদি দেখা যায় কোনো প্রকৃত যোগ্য পরিবার বাদ পড়েছেন, তবে পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় নিজে বড় বার্তা দিয়েছেন। তিনি
সরাসরি আহ্বান জানিয়েছেন, কোনো যোগ্য পরিবারের সমীক্ষা না হয়ে থাকলে দ্রুত প্রশাসনের নজরে আনুন। তিনি নিজের ইমেল আইডিতে আপনার নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং মোবাইল নম্বর সরাসরি ইমেল করে জানানোর অনুরোধ করেছে। আপনারা স্ক্রিনে ইমেলটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ মন্ত্রী নিজে বিষয়টি কড়া নজর রাখছেন। পঞ্চায়েত মন্ত্রী আরো স্পষ্ট করে জানিয়েছেন যে গত ১ মাস ধরে স্থানীয় বিধায়ক, গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে। লক্ষ্য একটাই, রাজ্যের একটাও যোগ্য পরিবার যেন এই আবাস যোজনার সমীক্ষার বাইরে না থাকে। অনেক সময় দেখা যায় যে প্রত্যন্ত গ্রামে শ্রমিকরা হয়তো পৌঁছাতে পারেননি বা কোনো কারণে কোনো পরিবারে সার্ভে হয়নি। সেই কারণে বিধায়ক ও প্রধানের নির্দেশ দেওয়া হয়েছে এলাকা ঘুরে ঘুরে এমন পরিবারগুলোকে খুঁজে বের করতে। তাই আপনার এলাকায় যদি কোনো গরিব প্রতিবেশী বাদ পড়ে থাকেন, তবে আপনি নিজে উদ্যোগী হয়ে তাদের স্থানীয় প্রতিনিধি বা পঞ্চায়েতে নিয়ে যান এবং ৩১শে আগস্টের মধ্যে তাদের ডিজিটাল আবেদনটি নিশ্চিত করান। আর তা না হলে আপনি দিলীপ ঘোষ মহাশয়ের ইমেলে একটা মেল করে দিন। পরিশেষে বলি, আর বেশি দিন কিন্তু সময় নেই। আগামী ৩১শে আগস্ট ২০২৬ কিন্তু আবাস যোজনার সুবিধা নেওয়ার শেষ তারিখ। তাই কালকের জন্য ফেলে না রেখে আজই আধার কার্ড, ১০০ দিনের কাজ বা জব কার্ড এবং ব্যাংকের পাসবই, এই ৩টি নথি গুছিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ডাউনলোড করে বা পঞ্চায়েতে গিয়ে আবেদন সেরে ফেলুন। মনে রাখবেন, পাকা বাড়ি পাওয়া আপনার অধিকার। আর সঠিক সময়ে আবেদন করাটা আপনার দায়িত্ব। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার কেমন লাগলো? আপনি কি আবাসন যোজনার আবেদন করতে পেরেছেন? কমেন্ট সেকশনে আমাদের জানান। জনস্বার্থে এই ভিডিওটি আপনার পরিচিত সবার সাথে প্রচুর শেয়ার করুন, যাতে কোনো গরিব পরিবার বাদ না পড়ে। আর সরকারি নানা প্রকল্পের সত্য ও স্পষ্ট খবর জানতে এমএম বাংলা আপডেট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।